This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসখানেক আগে কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিদ্যাসাগর কলোনিতে ঠিক এইখানেই একটি বাড়ি হেলে পড়েছিল, যা নিয়ে রীতিমতো বিতর্ক দানা বাঁধে। আর এই বাড়িটি ভেঙে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বাড়ি যখন ভেঙে পড়ে বা হেলে পড়ে, প্রশ্ন ওঠে যে এই বাড়ির নির্মাণ নকশা কিভাবে অনুমোদন করা হয়েছিল। আর তখনই জানা যায় কলোনি এলাকা হোক, বস্তি এলাকা হোক বা শহরের বিভিন্ন প্রান্তে একাধিক বাড়ির নির্মাণ নকশাই অনুমোদন করা হচ্ছে না। অবৈধভাবে ছোট ছোট জমিতে 3 থেকে 4 তলা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। কলকাতা পুরসভা অস্বস্তিতে পড়ে এবং তারপরই একের পর এক শহরে হেলে পড়া বাড়ির সন্ধান মিলতে থাকে। এই অবস্থায় প্রশাসনিক মহল মনে করেছিল যে পুরসভা হয়তো কঠোর হাতে এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে দমন করবে এই ধরনের অবৈধ নির্মাণের বিষয়গুলি। কিন্তু দেখা গেল কলকাতা পুরসভার মেয়র পরিষদ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হলো ছোট ছোট জমিতেই 3 তলা বাড়ি তৈরি করে দেওয়া হবে। এমনকি সেই জমিগুলোতে যে বাড়ি তৈরি করা হবে তার জন্য কলকাতা পুরসভার সদর দপ্তরেই অনুমতি নিতে হবে না। বড় অফিসে গেলেই এই অনুমতি পেয়ে যাবেন যারা বাড়ির মালিক হোক বা সম্পত্তির মালিক। স্বাভাবিকভাবেই ছোট ছোট জমিতে 3 তলা, তাতেই কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা দাবি করেছে যে এতে যেমন ভূমিকম্প প্রবণ এলাকাতে আতঙ্ক বাড়বে এবং আশঙ্কার নতুন করে মেঘ তৈরি হবে, তেমনই দাবি করা হচ্ছে যে এতে অবৈধ নির্মাণ যেমন বাড়বে তেমনই সিন্ডিকেট রাজ এবং প্রমোটার রাজও বাড়বে। সব মিলিয়ে কলকাতা পুরসভা এই ধরনের বেআইনি সিদ্ধান্ত কেন নিল সেটা নিয়ে প্রশ্ন তুলছে পুরসভার নিচু মহলের একাংশই। এমনকি বস্তি হোক, ঠিকা হোক, কলোনি এলাকা হোক, বিভিন্ন এলাকায় যে 3 তলা বাড়ি 3 কাঠায় ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ বসবাস করতে শুরু করেছেন, অথচ সেগুলো বেআইনি হিসাবে এতদিন পর্যন্ত পুরসভার খাতায় চিহ্নিত ছিল। সেই বাড়িগুলোকেও রেগুলেশন ফি দেওয়ার ক্ষেত্রে অর্থ কমিয়ে দেওয়া হলো। অতীতে দিতে হতো 3,27,000 টাকা, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী দিতে হবে মাত্র 42,000 টাকায়, অর্থাৎ 42,000 টাকা দিয়ে বেআইনি বাড়ি হয়ে যাবে আইনি। কলকাতা পুরসভার অর্থ সংকট মেটাতে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কলকাতা পুরসভার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার মেয়র পরিষদ বৈঠক। আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষও। আতঙ্ক নিশ্চয়ই বাড়বে, নিশ্চয়ই। এটা তো ডোবা ছিল, ডোবার মধ্যে বাড়িটাকে অনুমতি দিয়েছে, পুরো ডোবা ছিল 3 তলা। এই ধরনের সিদ্ধান্ত কি দেওয়া উচিত হলো কলকাতা? না না, কারণ পাশের আশেপাশের বাড়িগুলো তো ক্ষতি হবেই। এই যে আজকে 2 মাস 2.5 মাস হয়ে গেল বাড়িটা ভেঙেছে, তো আমরাও তো ক্ষতিগ্রস্ত আছি। এটা ঠিক হয়নি। কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে এখন ছোট জমিতেও বাড়ি যেমন অনুমতি তৈরি করা হবে, যেগুলো বেআইনি আছে সেগুলো টাকা দিয়ে আইনি করে দেওয়া হবে। এটা কত? না না না, এটা ঠিক না। এটা অবশ্যই ভুল কাজ ওনার। এতে মানুষেরই ক্ষতি হবে, মানে মানুষ এতে আরো আতঙ্ক হবে। আমরা তাই 2 মাস 2.5 মাস ধরে আতঙ্কের মধ্যেই ছিলাম না। মানে এটাকে বিপদ আরো ডেকে নিয়ে আসলো। আতঙ্কিত তো যারা পারিপার্শ্বিক যারা থাকবে তারা তো আতঙ্কিত হবেই, কারণ যদি এরকমই জলাজমির উপরে আবার এরকম বাড়ি হয়, সে যদি পারমিশন পেয়ে যায়, সে 3 তলা করুক আর 4 তলা করুক, যেটারই হোক, পাশে যে বাড়ি থাকবে তারা তো যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতেই পারে। কেন জলাভূমি যদি সেইভাবে বাড়ি তৈরি না হয়, তাহলে আমার তো মনে হয় যে কোনো জায়গাতে এই ঘটনা দ্বিতীয়বার যে ঘটবে না, বা বিগত কতদিন ধরে দেখেছি ঘটেওছে, যে আরও যে ঘটবে না তার তো কোনো অ্যাসিওরেন্স কর্পোরেশনও দিতে পারবে না। এবার মানুষের প্রাণ গেলে, এখন এটাতে হয়তো প্রাণ সংশয় হয়নি, কারো প্রাণহানি হয়নি, কিন্তু ইন ফিউচার হবে না তারও তো কোনো কেউ মানে কি বলবো, একটা কোনো দিতে পারবে না যে না হবেই না। বিপদ তো ডেকে আনবে, কারণ যদি এমনি জলাজমির উপর তার উপর পারমিশন নিয়েছে কি নেয়নি জানি না, সেটা তাদের ব্যাপার ছিল, প্রমোটিং এর ব্যাপারটা ছিল। আমি গোটা কলকাতার পার্সপেক্টিভ যদি বলি, শুধু এইটার আমি যদি এটা উদাহরণস্বরূপ বলি, তাহলে তো সব মানে যারা নতুন ফ্ল্যাট কিনে আসছে তারা তো জানবে না আদৌ জমির, সবাই তো জমির একদম তদারকি করে ল্যান্ডটা কিরকম কি অবস্থায় সবাই তো আমরা দেখে কিনি না। কিন্তু খুবই বিপজ্জনক, মানে মানুষ আজকে 4 তলার উপরে আছে বলি কালকে সেটা ভেঙে পড়বে না, মানে বোঝা যাচ্ছে না কি হবে আর কি। মানে সবাই আমরা বিপদ তো মানে চোখের উপর যখন দেখেছি তখন তো আমরা সবাই মানে বিপদে তো আছি অবভিয়াসলি, মানে জিনিসটা তো দেখিয়ে ক্ষতি আমাদের করতে হবে ব্যাপারটা। ক্যামেরায় কুণালের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।